এই নিচে খালি ছিল, এখানে কাজ চলতেছে। পাশেরটা তো কাজ চলতেই আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, কেমন আছে? এই যে আজকে এই জায়গার ভিতরে কাজ চলতেছে, তো দেখতেছেন। তো আমারও কাজ পড়ছে আজকে এই যে পুরা বালু যে জায়গার ভিতরে দেখতেছেন, এই এই বালুর ভিতরে সব পানি দিয়া ভরাট করতে হয়েছে। তো পানি দিলে নিচে একটু ডাবার পরে মনে হয় পরবর্তীতে আবার ডালাই দেওয়ানোর করবো। ওই যে আরেকটা ছোট গাড়ি দিয়া এই যে এদিক দিয়ে পড়তেছে। এই জায়গাটা কিন্তু কত খালি আছিল, আমার আগের ভিডিওতে আছে, তো দেখতে আছেন যে এই যে নিচের থেকে দইরা পুরাটা খালি ছিল, এখন বালু দিয়ে ভরাট করছে। এদিক দিয়েও খালি, এদিক দিয়ে পরবর্তীতে ওই গাড়ি আছে, ছোট গাড়ি দিয়ে ভরবো। তো আশা করি আপনারা দেখবেন কিভাবে ওরা বিল্ডিংগুলো করে, কুয়েতের বিল্ডিংগুলো কিভাবে হয়। তো অনেক পোক্ত করার পরেও আপনার দেখা যাচ্ছে যে ফাইটটা জায়গা কয়েক বছর পর, 30 বছর 50 বছর পর ওরা বেশি দিন রাখতে পারে না। তো এই যে এদিক দিয়ে দেখতেছেন পাইলিং, এদিক দিয়েও সম্ভবত বালু টালু ফালাইব, পরবর্তীতে উপর দিয়ে মনে হয় ডালাই দিব। তো এই যে পরবর্তীতে আরেকটা ছোটো একটা ভিডিও করবো, যখন পানি টানি দেওয়া শেষ হইব তখন আরেকটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই সাথে থাকবেন। আমার যারা নতুন ফলোয়ার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কীভাবে বিল্ডিংগুলো তৈরি হয় আপনারা দেখলেও অভিজ্ঞতা হইব ইনশাল্লাহ। নিজেরাও যখন বিল্ডিং দিবেন তখন পরবর্তীতে এরকম করে পাইলিং বা পোক্ত করে দিতে পারবেন। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জায়গায় পানি দেওয়ার জন্য ওই যে মোটর ফিক্স করা হইতেছে। তো দুইজন মোটর ফিক্সড করতেছে, একজন বাঙালি আর একজন হলো গিয়া সম্ভবত আফ্রিকান হবে। তো ওই যে আরেকটা 6 আপ, তো ওই জায়গার ভিতরে মোটর ঠিক করার পরে তারপরে এদিক দিয়ে পানি আসবে। তো পানি দিতে গেলেও একটু কয়েকজন লাগে আর কি, 2-3জন লাগে মোটর ঠিক করার লাগা, তারপরে পাইপ বাসকরণের লেগা, তারপরে আবার হলো গিয়া পানি দেওয়ানোর লেগা একজন। তো কাজের উপরে কাজ। তো মূলত একটা কনস্ট্রাকশনের কাজের ভিতরে কত মানুষ দরকার। তো ওই জায়গার ভিতরে আবার সুন্দর করে লাগানো লাগে, না সুন্দর করে লাগাইলে পরবর্তীতে পানি সব বাইরে পড়ে যাবো। তো এদিক দিয়ে যখন আর কি মাটি দিয়া সব ভরব তখন আশা করি একটু ভালো হইব, এদিক থেকে এদিক চলাচল করার জন্য সবচেয়ে ভালো হইব। তো ঠিক আছে, আগে আমি পানি দিই, সবাই সাথে থাকবেন। গাড়িটা কিভাবে কাজ করতেছে এটা একটু দেখাইতেছে আপনাদের। গাড়িটা কিভাবে কাজ করতেছে, ছোট্ট গাড়ি দিয়া বালুগুলা সুন্দর করে সাজায়া দেওয়া হইতেছে। কারণ বড় গাড়ি দিয়াও দিছে, ছোট গাড়িটাও দিয়েছে। আর কি বড় গাড়ি দিয়া যেই সাইড দিয়া আর কি বড় গাড়ি কাজ করতে পারবো না, ওই সাইডে ছোট গাড়িগুলা এভাবে কাজ করে। তো এই যে উপর দিয়েও কাজ সব ঢালাই দিব পরবর্তীতে। ছোট গাড়ি দিয়া কাজ করতেছে কিভাবে। পানি মারা হইতেছে। তো এই যে এগুলা পানি মারার কাজেই বেশিরভাগ সময় আমার হয়। তো পানিটা মারলে আর কি বালুগুলা একটু নিচে যাইব, নিচে গেলে পরবর্তীতে এটার কাজ করলে পরে পোক্ত হইব। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন যারা কুয়েতে আছেন, কুয়েতে কিন্তু এত লাল পরিমাণ বালু আর কি, অনেক লাল বালু আর কি। বাংলাদেশের লাল বালু দিলে যেরকম সব কিছু শক্ত হয়, তো অনেক টেকসই বাইরে জায়গা, কিন্তু কুয়েতে কিন্তু এত লাল বালু থাকার পরেও কিন্তু ওদের বিল্ডিং এত পোক্ত হইতে পারে না। তো অতিরিক্ত পাথর মিশানো বালুগুলোও বিল্ডিংয়ের ক্ষতি করে। তো এটা বোঝা যায় আর কি, বাংলাদেশের ম্যাটেরিয়াল আর কুয়েতের ম্যাটেরিয়াল অনেক তফাৎ।
আর বিশেষ করে আবহাওয়া, ওদের দেশে বেশিরভাগ সময় গরম থাকার কারণে আপনার বিল্ডিংগুলো ফাইটা জায়গা অতি দ্রুত। বাংলাদেশে যেরকম আপনার মোটামুটি ভালো করে কাজ করলে অনেক অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এত সহজে ফাটে না, ড্যাম হয় না। কিন্তু কুয়েতের ভিতরে বেশিরভাগ সময় আপনার অল্প কিছু দিনের মাঝে মানে কয়েক বছরের মাথায় বিল্ডিং ফাইটা জায়গা কাজ করার পরেও তো তারপরও দেওয়া যাইতেছে অল্প কিছুদিন পরে আপনার বিল্ডিং টিল্ডিং এটা ফেটে গেছে গা, এটা হয়ে গেছে গা। তো পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।